হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস কিচেন। আজকে আমি বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে সহজ একটি নাস্তার রেসিপি। চলুন দেখে আসি কীভাবে নাস্তাটি বানাতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংসের কিমা, আর নিয়ে নিয়েছি কিছুটা আলু সিদ্ধ। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এরপরে দিয়ে দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম ম্যাগি স্বাদের মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি একটি কাঠির সাহায্যে আইসক্রিমের শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের করে নিতে পারেন। বিকেলে এই নাস্তাটি বানালে বাচ্চারা নাস্তাটি ছাড়া আর কিছুই খেতে চাইবে না। নাস্তাটি এতটাই মজার যে বলে বোঝানো যাবে না। আমি একটু তেল দিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না থাকে। তারপরে আমি রাউন্ড করে গোল শেপ করে নিচ্ছি। এরপরে আমি একটি ডিম ফেটে রেখেছি আর নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। তারপরে আমি ডিমের মধ্যে একটু চুবিয়ে তারপরে বিস্কিটের সাথে লাগিয়ে রেখে দিব। এভাবে করে আমি সবগুলো করে নিব। একবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে আসলেই দিয়ে দিব তেল, আর এই নাস্তাটি ডুবো তেলে ভাজতে হবে। এরপরে তেল গরম হয়ে গেলেই দিয়ে দিব আমার বানিয়ে রাখা চিকেন পটেটো বলগুলো। মনে রাখতে হবে চুলার আঁচ যেন মিডিয়াম থাকে, কারণ চুলার আঁচ যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে বলগুলো কাঁচা থাকবে, তাই চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এরপরে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন পটেটো বল। আশা করি আমার ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।